পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, তিনটা ক্ষতি হবে আপনার দুনিয়ায়। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দুই নম্বরে রিজিকের অভাব দেখা দেবে জীবনে আপনার। রিজিক মানে শুধু খাবার না, রিজিকের স্তর আছে 4টা। এই সমস্ত স্তরগুলোতে অভাব দেখা দেবে আপনার। তিন নম্বরে মরণ যখন হবে ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরে যাবেন। আপনাকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। চেহারার ভেতরে একটা উজ্জ্বলতা আছে, কালো হলো একটা উজ্জ্বলতা ভাব থাকে, ওইটা আল্লাহ নষ্ট করে দেবে। দুই নম্বরে আপনার রিজিকের যে স্তরগুলো আমি বলছি, এটা তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে আছে। রিজিক মানে শুধু খাবার না, এখানে 4টা স্তরের কথা আছে রিজিকের। এই 4টা বিষয় আল্লাহ আপনার থেকে বরকত তুলে দেবে, অভাব দেখা দেবে আপনার। এই যে সম্মান, এটাও রিজিক, এটা নষ্ট হয়ে যাবে। এই যে খাবার খান, এটাও রিজিক, এটাও নষ্ট হয়ে যাবে। ক্ষমতা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, ওইটাও রিজিক, ওইটাও আপনি হারাবেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে মারা যাওয়ার সময় আপনি ঈমান পাবেন না। আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ করে আসতে পারেন, পরকীয়া প্রেম যদি বন্ধ না করেন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম, এত কঠোর কেন পরকীয়া প্রেম? এত যে সেই করে দেখি, এত কড়া কেন এ ব্যাপারে? কারণ পরকীয়া প্রেম করলে দেখবেন 2টা সংসার নষ্ট হয়ে যায়। অথচ একটা মানুষকে দুনিয়া থেকে হত্যা করার প্ল্যান যদি কেউ করে, কোরআন বলছে তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলার প্ল্যান যেন সে করল। একটা মানুষকে যদি বাঁচিয়ে দেওয়ার কেউ প্ল্যান করে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তামাম দুনিয়ার সব মানুষকে সে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করলো। পরকীয়া প্রেমের দ্বারা সংসার নষ্ট হয় কয়টা? আরো জোরে। কি রাগ হয় আল্লাহ টের পাচ্ছেন? মরণের পরে যে শাস্তিগুলো তো আরো ভয়ঙ্কর শুনলেন। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে আমরা ফুল দেব, মোজাইক পাথর দিয়ে টাইলস লাগিয়ে সুন্দর করে ভেতরে আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সূরা আরাফের ভেতরে আমি পেয়েছি, মানুষকে আল্লাহ কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে জাহান্নামের চাদর লাগিয়ে দেবে, নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর উপরে আল্লাহ চাদর দিয়ে ঢেকে দেবে জাহান্নামের। 2 নম্বরের শাস্তি তো আরো কঠিন। আল্লাহ বলেন আমি ওর হিসাবটা কড়া করব।